হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। খুবই মজার আর সহজভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই পছন্দ করবেন ইনশাল্লাহ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আধা কেজির মতো চিকেন নিয়েছি। দুইবার করতে হবে। একটা পেঁয়াজ দিয়েছি, 3টে কাঁচামরিচ দিয়েছি। সব উপকরণগুলি চিকেনের সাথে দিয়ে নিতে হবে। দিয়ে কিমা করে নিতে হবে। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টেস্টিং সল্ট কোয়াটার চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ। সব মশলা এক এক করে দিয়ে দিব। এখানে কিন্তু গরম মশলার গুঁড়াও আছে। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। প্রত্যেকটা মশলাই কিমার সাথে দিয়ে দিব। তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মরিচ গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আগে জিরা গুঁড়া দিয়েছি। সব মশলাই অল্প অল্প করে দিয়ে দিবেন এটার সাথে। তারপর সয়া সসও দিব এখানে। দিয়ে এটাকে সুন্দর করে কিমা করে নিব। সয়া সস দিয়ে দিলাম আমি বোতলের কাপটা দিয়ে 2 কাপ। গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 পিস লেবুর রস, যেন 1 চা চামচ রস হয় এরকম আন্দাজ করে দিয়ে দিয়েছি। দিয়ে ওইটাকে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে বাটিতে তুলে নিয়েছি। আর এই পাউরুটিগুলি আমি আমার সাইজ মতো কেটে নেব। আপনারা ছোট বড় করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুবই সহজ, কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই আর করে কিন্তু আমরা অনেক দিন ফ্রোজেন করে রেখে দিতে পারি। আর বাচ্চারাও খুব পছন্দ করেন। বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের স্কুলের জন্য খুবই উপকার। স্কুলের জন্য যদি আমরা আগে থেকে টিফিনটা বানিয়ে রেখে দিতে পারি তাহলে কোনো ঝামেলা হয় না সকালবেলা আমাদের টিফিনটা বানিয়ে নিতে। এই যে আমি এরকম সাইজ করে প্রত্যেকটা পাউরুটি কেটে নিয়েছি। আর লাগবে আমাদের আইসক্রিমের মতো কাঠি। এই কাঠি কিন্তু যে কোনো বড় দোকানেই কিনতে পাওয়া যায়। শোয়া হিসাবে 100, 200, 500 আপনার যতটুকু প্রয়োজন ওরকমভাবে কিনতে পাওয়া যায়। এই যে আমি সবগুলি রুটি এভাবে কেটে নিয়েছি আর সাইডগুলি রেখে দিব ব্রেড ক্রামের জন্য। তারপর চপারের উপর এই যে নিয়ে নিচ্ছি। আর এই যে সেই কাঠিগুলি কিন্তু আমি আস্ত দিয়ে নিয়েছি, আবার ভেঙেও নিয়েছি। আর এই যে কিমাটা দেখেন, যে কিমাটা দিয়ে আমরা চিকেন বল বানাই, নাগেট বানাই। তারপর প্রতিটা পাউরুটির উপরে 1 চা চামচ করে দিয়ে দিব। দিয়ে যেভাবে একটু সমান করে নেব রুটিটার উপরে, যেন সম্পূর্ণ রুটিটার উপরে যেন চিকেনটা লাগে এরকম করে লাগিয়ে নেব। তারপর কাঠিটা মাঝে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এই যে এভাবে ডেকে দিব। এই যে দেখেন কত সহজভাবে কত সুন্দর ক্যান্ডি চিকেন হয়ে গেল। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার। আমি একটা ভেঙে দিয়েও আবার দেখালাম। আপনারা যদি ভেঙে দেন ভেঙে দিবেন, আবার আস্ত দিলে আস্ত কাঠিটাই দিয়ে দিবেন, যেটা আপনাদের সুবিধা। তারপর এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ময়দা গুলিয়ে। আমি কিন্তু এইসবের ভিতরে ডিম দিয়ে করি না, ব্যাটার দিয়েই করি। ময়দার ব্যাটারটাই এটার ভিতর ভালো হয়। তারপর ব্যাটারে যেভাবে চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। ব্রেড ক্রাম লাগিয়ে আপনারা ভোজন করে নিতে পারেন। আবার যখন সাথে সাথে ভেজে নিলে শুধু 10টা মিনিট ফ্রিজে রেখে ভেজে নেবেন, তাহলে ভালো হয়। ব্রেড ক্রামগুলি বসে যায়, দেখতেও ভালো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি ঘুরে আসবেন। দেখেন এইভাবে আমি সবই করে নিয়েছি। আর এখন আমি যে একটা একটা করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব।
লাগিয়ে আপনারা ভোজন করতে পারবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুবই খুবই মজার। ছোট বড় এমন কোনো মানুষ নাই যে এটা পছন্দ না করেন। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আর একটু যদি আপনাদের উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমি আজ এখানে আসতে পেরেছি। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আশা করি সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। এই যে তারপর সবগুলি আমি ভেজে নিব। এটা গরম গরম খেতে বেশি মজা হয়, ঠান্ডাও মজা, কিন্তু গরম যে কোনো জিনিস, বাজার জিনিস কিন্তু গরম গরম বেশি মজা। সসের সাথে করে খাবেন। এই যে প্যানে আমি তেল দিয়ে রেখেছিলাম, এই যে ভেজে নিলাম। একসাথে কিন্তু অনেকগুলি ভাজা যায়, এটা কোনো ভেঙে যাবে না, তারপর কোনো অসুবিধা হয় না। এটা একসাথে ভেজে নিলে আপনি যে কটা প্রয়োজন সে কটা আপনি ভেজে নেবেন। বানানো থাকলে কিন্তু যখন তখনই আমরা বেজে খেতে পারি। বিকেলে নাস্তা হিসাবেও বাচ্চাদের দিতে পারি। ওরা কাঠিটা ধরে কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। বানিয়ে খাবেন, আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে ফাইনালি আমি বেজে প্লেটে তুলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।